হবিতে যে আমার ছবি মুক্তি পায় তা না, এই যে আমাদের উৎসব তো আসলে ঈদের সাথে আর বড় পর্দার একটা টান আছে, লোভ আছে ভাই। আমার 3টা সিনেমা দেখা হয়ে গেছে। বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, আজকে দেখবো সিয়ামের রাক্ষস, তার আগে একবার প্রিন্স দেখবো। দর্শক, নিউজ 24 অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভাইয়া কেমন আছেন? আসলে আচ্ছা, ভালো আছে। এটা খুবই অন্যরকম আমার কাছে একটা অনুভূতি, কারণ সবিদে যে আমার ছবি মুক্তি পায় তা না, কারণ আমি একটা সময়ে 2 বছর পর পর বা 3 বছর পর পর সিনেমা করতাম, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম। একটা সময় কাজের গতি একটু কম ছিল তো আমাদের টোটাল ইন্ডাস্ট্রিতেই, সেইটা যখন একটু কেটে উঠলো, তারপর থেকে যে কাজের যে জোয়ার, তাতে করে দেখা গেলো যে ধাম 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 করে আমি অনেকগুলো প্রজেক্টে কাজ করে ফেললাম। তার মধ্যে বনলতা এক্সপ্রেস, দম, তারপর রায়হান রাফির ছবিটা, তো এটা যদি আমি বলতে চাই না, বা রায়হান রাফি আমাকে বলে দিছে না। আচ্ছা, ওখানে একটা অতিথি চরিত্রে অভিনয় করেছি, মানে 3টা ছবিতে আমার অংশগ্রহণ আছে। কিন্তু ছবিগুলো আবার ওই ওয়ান ম্যান শোর ছবি আসলে কোনোটাই না, মানে অনেক আর্টিস্ট আছে, সেই আর্টিস্টের মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র। এই সবাই ভালোবাসে এবারে ঈদে যে করে ছবি, সেই জায়গা থেকে একটু ভালো লাগা বেশি কিনা? যেহেতু তিনটা সিনেমা খুব ভালো যাচ্ছে দর্শকদের কাছে। তবে আবার একটু বিব্রত হচ্ছে এই কারণে যে একটা ছবির প্রমোশনে এসে দেখা গেল যে সাংবাদিকরা আরেক ছবির কথা জিজ্ঞাসা করছে, তখন বললে ওই প্রডিউসার অথবা ডিরেক্টর হয়তো একটু মন খারাপ করছে। তা আমি যেটা প্রথম দিনে আমি যেটা বলেছিলাম যে শুধু আমি 3টা ছবিতে অভিনয় করেছি, সে 3টা না, এই ঈদে যতগুলো ছবি আছে অনেক কষ্ট করে ডিরেক্টররা বানান ছবি, অনেক কষ্ট করে আমাদের যারা প্রডিউসার তারা টাকা লগ্নি করেন। এখন ভালো মন্দ সেটা দর্শক দেখে তারপরে বিচার করবেন, কিন্তু আমি বলবো সবগুলো ছবি এসে দেখেন, আর দর্শকরা যখন এসে সবগুলো ছবি দেখবেন তার ভেতর থেকে কোনোটা তার ভালো লাগবে, কোনোটা খারাপ লাগবে, বা কোনোটা অনেক ভালো লাগবে। তা আমি ওইটাই বলবো যে একটা ছবি বলবো যে শুধু ওটাই দেখেন ওটাই দেখেন, এটা কখনো না। এটা সবগুলো ছবির জন্য, সেটা শাকিব খানের ছবির জন্য আমার শুভকামনা, বা আমি যেগুলোতে করেছি সিয়ামের জন্য, যেমন আজকে আমি সিয়ামের ছবি দেখতে এসেছি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে ওর সঙ্গে কথা হলো, এবং আমি বললাম যে টিকিট কিভাবে কি পাবো। আর টিকিটের যে ক্রাইসিস চলছে এটা তো আমরা সবাই জানি, তার মধ্যেও অনলাইনে যোগাযোগ করে নানানভাবে আমার ফ্যামিলি, আমার স্ত্রী এবং ছেলে, এই দুজনকে নিয়ে আসছি সিয়ামের ছবিটা দেখতে। কালকে যেমন এসেছিলাম রায়হান রাফির প্রেসার কুকার দেখতে, তার আগে বনলতা দেখেছি, এখন দম দেখবো, প্রিন্স দেখবো। আমি যখন দেখতে আসি তখন আসলে দর্শক হিসাবে ঢুকি, এবং আজকে কিন্তু আমি যে তুমি তো অনেকক্ষণ আগে বলছিলে না যে ভাই একটু দাম, আজকে তো আমি দর্শক হিসাবে আসছি, আর কি বলবো, কারণ আমি কোন আজকে ছবির প্রমোশনে আসলে আসি নাই, বা ছবিতে খুবই ভালো লাগে আমার। এই যে এই দৃশ্যটা, আমার কিন্তু 8:30টার সময় আমার শো শুরু হবে, মানে রাক্ষসের শো শুরু হবে, কিন্তু আমি এসছি কিন্তু এখানে 7টার সময়। এত আগে কেন এসছি, যে এখানে এসে একটু বসে একটু কফি খাবো, একটু মানে ওদের সাথে বসে গল্প করবো, দেখবো যে এই যে এটা তো সারা বছরে তো হয় না। এই যে আমাদের উৎসব তো আসলে ঈদের সাথে, এই সিনেমা নিয়ে হচ্ছে আমাদের উৎসব, মানে ঈদের উৎসবকে বাড়তি একটা আনন্দ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন নির্মাতারা তাদের সারা বছর অপেক্ষা করেন যে এই দুই ঈদে তাদের সারা বছরের যে পরিশ্রম করে তারা একটা সিনেমা নির্মাণ করবেন সেটা রিলিজ দিতে, যে কারণে একটু চাপটাও এই ঈদের সময় বেশি পড়ে। এবং এই যে আনন্দ উৎসব, ঈদটা মহোৎসবে পরিণত হয় সিনেমার কারণে, এবং এটা হয়তো সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যেখানে সিনেমা হল আছে সেখানে একভাবে উদযাপিত হচ্ছে, পারিবারিকভাবে একভাবে হচ্ছে। আর ঢাকা শহরের সেটা বলা যায় যে আমাদের এই বিশেষ করে এখন সিনেপ্লেক্সগুলোতে আমরা বেশি আসি, তো ফুডকোর্ট টুটকোর্ট মিলিয়ে দেখা যায় যে প্রচুর প্রচুর দর্শক, এবং এটা আমার দেখতে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমরা তো আসলে এদের জন্যই কাজ করি, এবং এদের যে এই যে দর্শকদের সাড়া দেওয়া, আমাদের সিনেমা দেখতে আসা। এবং আমি কিন্তু বারবারই বলি যে আমাদের দর্শক কিন্তু এইরকম না যে বছরে একটা সিনেমা দেখে, একটা ঈদে যদি 5টা ছবি যদি প্রশংসিত হয়, যেমন আমি তাই দেখি, কিন্তু আমি যে ঈদে সবগুলো ছবি আমার আবার দেখতে হয়, কারণ দেখতে আসলে পরে নিউজ হয়, হয়তো একজন আমার কোয়ার্টি সে বললো কই আমার ছবিটা তো তুমি দেখো নাই, যে কারণে আমি সবগুলো ছবি দেখার চেষ্টা করি। দর্শকরাও কিন্তু সেই রকম, এই ঈদে কিন্তু আমি একই দর্শককে প্রায় প্রতিদিনই আসতে দেখছি, এক এক দিন সে এক এক ছবি দেখছে। তা এটা কিন্তু খুবই
মানে আনন্দের একটা খবর বা খুব ভালো লাগার ব্যাপার এটা। ভাইয়া যখন দর্শক হিসেবে হলে ঢোকেন অনেকে চেনে না, প্রমোশনে আসলে অনেকে হয়তো দেখতে বা চেনে আগে থেকে, দর্শকদের ওই রিয়াকশনটা আসলে কেমন পান যখন দর্শক সারিতে মাঝখানে আপনি বসার চারিপাশে সাধারণ দর্শক আপনার সিনেমা চলাকালীন কিংবা অন্য সিনেমা চলাকালীন? আমি ম্যাক্সিমাম সময় যেটা করি, এই গাড়ির ভেতরেও কিন্তু আমি মাস্ক পরে থাকি। গাড়ি থেকে নামার সময় মাস্কটা তুলি, একদম হলে ঢোকার আগ পর্যন্ত মাস্কটাই থাকে, বা এখানে ওখানে যদি বসি তাহলে পরে মানে এমনভাবে বসি যাতে পেছনটা দেখা যায়, সামনের দিকে না দেখা যায়। হ্যাঁ, এখন কেউ যদি চিনে ফেলে, ছবি তুলতে চায়, অথবা হলের ভেতর, যখন হলের মধ্যে তো এমনি একটু অন্ধকার থাকে, যে কারণে খুব বেশি সমস্যা হয় না, তখন একটু মাস্ক নামিয়ে রাখি। আবার যখন আলো জ্বলে তখন একটু মাস্কটা তুলে দিই, কারণ আমার কারণে ছবি দেখাতে কোনো বিঘ্ন ঘটুক, মানে কেউ অস্বস্তিতে পড়ুক, সেটা আবার আমি চাই না। নিজে যে দৃশ্যগুলো উৎসাহিত হয় বা মোশাররফ ভাইয়ের সাথে চঞ্চল ভাইয়ের কিংবা অন্যান্য সিনেমায় যখন চঞ্চল ভাই পর্দায় আসে, বাইরে যখন রিয়াকশন দুর্দান্ত হাততালি সিটি বা অন্যান্য মজা করে, তখন আপনার অনুভূতিটা আসলে কেমন হয় নিজে যখন নিজের থেকে পর্দায় দেখেন? হ্যাঁ, নিজে যখন পর্দায় দেখি তখন অনেক সময় নিজের ওই যে তখন যে, যেমন মানে বনলতা এক্সপ্রেসে মোশাররফের সঙ্গে আমার যে সিকোয়েন্সটা সবচেয়ে ভাইরাল, হ্যাঁ, ওই যে মোশাররফ যে একটা ইয়ে বলে, তা ওই সিকোয়েন্সটা আমি তখন অভিনয়ের জন্য কি রিয়াকশন দিয়েছিলাম, আর এখন যখন আমি যতবার ওই ওই রিলসগুলো দেখি, হ্যাঁ, এটা তো ভাইরাল, কোটি কোটি মানুষ ভাইরাল, ওটা দেখে নিজের হাসি পায়। কিন্তু অভিনয় যখন করি তখন তো আর আমি হাসি না, তখন আমি আমার সিরিয়াস যে চরিত্রে থাকি সেই চরিত্রের মতো ভেতরে থেকে ডায়লগ বলি বা অভিনয় করি। কিন্তু যখন পর্দায় দেখি তখন মজা লাগে। চঞ্চল চৌধুরীকে বলা হয় আমাদের বাংলা চলচ্চিত্রের বরপুত্র। আহ, মনগড়া থেকে এই অবধি যেগুলোর হাত দিয়েছে, মানে নিজেকে যে ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছে সেগুলোই মোটামুটি খুবই ভালো গিয়েছে এবং বলবো যে বাংলা চলচ্চিত্রের পরবর্তী ইতিহাসের ক্ষেত্রে মোটামুটি এক অন্যরকমভাবে জড়িত। এই চঞ্চল চৌধুরী আসলে এটা কি বলে? এটা আমি বরপুত্র বা এত বিশেষণ, এটা দর্শক ভালোবেসে হয়তো বলে, কিন্তু আমি যেটা মনে করি যে একজন অভিনেতার যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে তাকে কোয়ালিটি, মানে কোয়ালিটি মেনটেন করা, যে ভালো গল্পে, ভালো চরিত্রে, ভালো নির্মাতার সঙ্গে কাজ করা। এখন আমাদের দেশে হয়তো কয়েকশো নির্মাতা আছেন বা কয়েকশো রাইটার আছেন, আমার সারা বছর আমি তো তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে কাজের অফার পাই, কোনো সিনেমা বলি, নাটক বলি, ওয়েব সিরিজ বলি। তা এখন আমাকে সেটা বাছাইটা করতে হয় যে কোনটা কোয়ালিটি কাজ হতে পারে, সম্ভাবনা আছে। কাজ না, এটা তো জুয়া খেলার মতো, যে কাজ শেষ দর্শকের কাছে যাওয়ার আগ পর্যন্ত তো দর্শক তো বিচারক, তারা বিচার করেন যে ফাইনালি কোনটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। কিন্তু আমিও তো দর্শক হিসেবে আমারও তো একটা চিন্তা শক্তি আছে, তা ওইভাবে আমি প্রজেক্টগুলো সিলেক্ট করি, আর কাজগুলো খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করি, ফাঁকি দেই না, এবং খুবই আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করি, নিজে ওই চরিত্রের হয়ে ওঠার চেষ্টা করি। এবং আমার যারা আমার সঙ্গে কাজ করেছেন, আমি প্রায় প্রায় 30 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা, আমার সাথে যেসব নির্মাতারা কাজ করেছেন ওনারা আমাকে চেনেন যে আমি কতটা ডেডিকেশন দিয়ে কাজ করার চেষ্টা করি। যেটাই করেন না কেন, তা সেই জায়গা থেকে একটা রেজাল্ট পাওয়া যায়। আর যেহেতু আমি খুব বেশি কাজ করি না, ওই বাছাইটাই করি ওইভাবে, তার সম্ভাবনাটা বেশি থাকে ওই কাজটি দর্শকের কাছে ভালো লাগার, ওই কারণে হয়তো। অনেকে দেখছি যে আমরা নাটক বা সিনেমায় যখন রেগুলার কাজ করি অনেকে নাটক ফিরতে চান অনেক জায়গা থেকে, চন্দন চৌধুরী, মুনসার চৌধুরী বা এনারা ইন্টারভিউ। থ্যাংক ইউ। তো এই জায়গা থেকে আমরা অনেকে দেখেছি যে নাটকের ফিরতে চান না, অনেক জায়গায় অনেক বছর নাটক, কিন্তু সেক্ষেত্রে আপনারা অনেকটাকে এখানে যেমন সমানতালে অভিনয় করছেন ওখানে সমানতালে অভিনয় করছেন, এটা নিয়ে আসলে। আচ্ছা, এখানে একটা 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 জটিলতা আছে, কারণ একজন যখন টেলিভিশনের, আমরা বাজেট সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে যে টেলিভিশনের কাজ কিভাবে হয়, কতটা প্রেশার হয় কাজ করতে গেলে, একটা দিন গেলে। এখন বাজেটটা কমতে কমতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একদিনে অন্তত 2 থেকে 3 পর্ব ডিরেক্টরকে শুট করতে হয়, কারণ না হলে প্রডিউসার যে টাকাই কাজটা নিক না কেন তাকে তো কিছু প্রফিট করতে হবে। তা সেই প্রেশারটা আসলে টোটাল টিমের উপর পড়ে, আর্টিস্টের উপর পড়ে। কোয়ালিটি কাজ ডেলিভার করাটা খুব কঠিন হয়ে যায়। এটা একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে শুধু সিকোয়েন্স করার জন্য, ফুটেজের জন্য কাজ করতে হয়। ম্যাক্সিমাম টেলিভিশন প্রোডাকশন, আমি সবার কথা বলছি না, এর মধ্যে কেউ যত্ন করে সময় নিয়ে বানান। তো ওই রিস্কটা অনেকে, যারা সিনেমায় একবার কাজ শুরু করেন, আবার ওয়েব সিরিজ বা সব কিছু, তখন এখানে তো বেশ সময় নিয়ে বড় বাজেটে খুব যত্ন করে কাজটা করা হয়। যদিও আস্তে আস্তে এগুলোও সেই একই রকম ধারায় চলে যাচ্ছে, মানে তারপরে আমি বলছি। তো ওই জায়গা থেকে তখন মনে হয় যে এখানে তো আর যাই হোক না কেন, এখানে তো আমি কোয়ালিটিটা ইনশিওর করতে পারছি।
সিনেমা বা ওটিটিতে, কারণ এখানে তো এগুলো দর্শককে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে, মানে প্ল্যাটফর্ম, অথবা টাকা দিয়ে সিনেমা হলে এসে টিকিট কাটতে হবে। এবং ওই টাকা দিয়ে টিকিট কাটার বিষয়টা যখন একজন ডিরেক্টর বা প্রডিউসারের মাথায় থাকে, তখন সে তার প্রোডাকশনটাকে যতটা সম্ভব, কারণ এখানে তো অনেক টাকা লোভ নিয়ে অনেক খেয়াল রেখে একটু যত্ন করে বানানোর চেষ্টা করেন। যেটা টেলিভিশন ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা টেলিভিশনের ইউটিউবের প্রোডাকশন, এটা তো দর্শক ফ্রি দেখে। তা ফ্রি দেখলে পরে তখন ওই দায়বদ্ধতার জায়গাটা আমার মনে হয় কিছুটা হলে পরেও কমে যায়, যে আমি যা করার করে ছেড়ে দিলাম, এটা টেলিভিশন চ্যানেল প্রচার করবে, এটা ইউটিউবে যা হবে হবে। কোনো দায়বদ্ধতা হ্যাঁ আছে, কিন্তু ওই লেভেলের মানে ফিল্ম অথবা ওয়েব সিরিজের মতো নাই। তা সব কিছু মিলিয়ে যখন কেউ একবার রেগুলার একটু ফিল্মে কাজ করে, যখন এখানকার ওই আরামটা যখন পায়, ওই বড় পর্দা, আর বড় পর্দার একটা টান আছে, লোভ আছে ভাই, সত্যি কথা। বড় পর্দায় সিনেমাতে যখন একজন অভিনেত্রী যখন তার মুখ দেখান, দর্শকরা যখন দেখে যে চোখের সামনে 300, 400, 500 দর্শক দেখছে, মুগ্ধ হচ্ছে, ভালো লাগছে, হাততালি দিচ্ছে, ওটা একটা নেশার মতো। ওটা পৃথিবীর একটা বড় নেশা। অভিনেত্রী যা, তাদের কাছে এটা অনেক বড় নেশা। 30 বছরের ক্যারিয়ার, বিশেষ করে বড় পর্দা যদি বলি, কখনো রিপিট দেখিনি। এক একটা চরিত্রে এক একভাবে উপস্থাপন করেছেন, এক একভাবে সাকসেসফুল হয়েছে। নিজেকে যে প্রতিনিয়ত শানিত করা এবং চরিত্র অনুযায়ী ফুটিয়ে তোলা, মূল মন্ত্রটা আসলে কি চঞ্চল চৌধুরী? মূল মন্ত্রটা হচ্ছে কাজের জন্য সময়টা দেওয়া। আমি যদি প্রতিদিন শুটিং করি, আমি কোনো কিছু আর স্পেশাল আলাদা কিছু হবে না, একই জিনিস হতে থাকবে। তা আমি যখন একটা প্রজেক্ট করি, ওই প্রজেক্টটা শেষ না হওয়া পর্যন্ত, আগে পরে অন্তত মিনিমাম যতদিন দরকার আমার, আমি অন্য কাজ বাদ দিয়ে দিই। এবং এক প্রজেক্টের মধ্যে আমি আরেক প্রজেক্ট করি না। আমি যখন একটা সিনেমা করি, ওই সিনেমার হয়তো 1-2 মাস আগে থেকে অন্য সব শুটিং বাদ দিই, সিনেমাটা শেষ করি। শেষ করার পর আরও মানে ওই ক্যারেক্টার থেকে বের হওয়া বলি, অথবা রেস্ট নেওয়া বলি, আবার স্বাভাবিক আরেকটা চরিত্রে ঢোকার জন্য আরেকটা নির্দিষ্ট সময় দিই। তা এই 5 মাসের মধ্যে হয়তো আমি কাজ করলাম, হয়তো 1 মাস শুটিং করলাম বা 1.5 মাস করলাম, কিন্তু আমার কিন্তু সময় দিচ্ছি 5 মাস। এবং ওই 5 মাসে ওই চরিত্র বা ওই গল্পের বাইরে আমি আর কোনো কিছু চিন্তা করবো না। তা এটা একটা ব্যাপার হতে পারে আর কি। লাস্ট প্রশ্ন, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে কলকাতায় একটা কাজ করে আসলেন, সেটা নিয়ে একটু আপডেট জানতে চাই, কি ধাঁচের কাজ, আর থেকে থাকছেন সবকিছু। আচ্ছা, কলকাতাতে আমি দুটো কাজ করেছি পরপর। একটা হচ্ছে ব্রাত্য বসু ডিরেক্টর, ওটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো ছোট গল্প অবলম্বনে একটা সিনেমা। সিনেমার নাম হচ্ছে শেকর, ব্রাত্য বসুর ডিরেকশন। ব্রাত্য বসু অনেক ওখানকার বিখ্যাত একজন অভিনেতা, নির্মাতা, সব কিছু মিলেই উনি ওখানকার বর্তমানে শিক্ষামন্ত্রীও বটে, একজন রাজনীতিবিদ। যাই হোক, আর পরের সিনেমাটা যেটা রিসেন্টলি আমি শেষ করে আসলাম, সেটা হচ্ছে সুমন মুখোপাধ্যায়। উনি নিজে মঞ্চের একজন নির্মাতা, মঞ্চে নাটক নির্মাণ করেন, নিজে অভিনয় করেন, সিনেমাতেও দক্ষ পরিচালক। ওনার বেশ কিছু ভালো কাজ আছে, আমাদের দুই বাংলা মিলিয়ে খুবই কোয়ালিটি কাজ এবং খুবই ভালো কাজ করেন সুমন মুখোপাধ্যায়। লাস্ট ওনার কাজ ছিল পুতুল নাচের ইতিকথা। তা ওনার সঙ্গে কাজ করলাম এই গত 2 সপ্তাহ আগে আর কি। ওটা শেষ করে আমি ঈদের এখানে এসে ঈদের এই সিনেমাতে উৎসবে আর কি জয়েন করলাম। এই দুটো কাজ করেছি। ঈদ খুব ভালো কাটছে। যেমন আমি প্রতিদিনই আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি বের হই প্রমোশনের জন্য, না হলে পরেও আমি প্রতিদিনই এই হলের এই চিত্র দেখার জন্য বের হই। একটু বসি, একটু ওদের নিয়ে বসে একটু কফি খেলাম, একটু এটা সেটা ঘুরলাম, দেখলাম। এটা আমার উৎসবের একটা অংশ আসলে, ঈদে বিভিন্ন হলে যাওয়াটা। যারা দেখেন নাই, আজকে তো আমি কোনো প্রমোশনের জন্য এখানে আসি নাই, আমি সিনেমা দেখতে এসেছি। আমার 3টা সিনেমা দেখা হয়ে গেছে, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, আজকে দেখব সিয়ামের রাক্ষস, এরপরে দম, যেহেতু আমার নিজের অভিনয় করেছি, ওইটার আবার প্রমোশনে গিয়ে অর্ধেক শেষে অর্ধেক দেখে ফেলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওইটা দেখবো। সবার পরে দেখবো দম, তার আগে একবার প্রিন্স দেখবো। তা দর্শককে বলবো আপনারা ওই 5টা ছবি এসে দেখুন।